প্যান্ট কাটিং পায়জামা কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব। একটি প্যান্ট কাটিং পায়জামা কীভাবে কাটবেন, আপনারা কীভাবে শেপ দিবেন, সব কিছু একটু দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক। পায়জামার প্যান্ট কাটিং সালোয়ারের লম্বা হচ্ছে 38 এবং নিচের মহরি হচ্ছে 11। ঠিক আছে, আমাদের কাপড়টা নিতে হবে 2 গজ 4 গিরা। ঠিক আছে, 2 গজ 4 গিরা কাপড় নেবেন। কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে প্রথমে 2 ভাঁজ দিতে দেবেন। এভাবে 2 ভাঁজটাকে 4 ভাঁজে মিলিয়ে কাপড়টা ওপেন করে এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে দিবেন। চার ভাঁজে ভাঁজ দেওয়ার পরে আমরা যে এই মাথাটা উপরের সাইডে যদি আঁকা বাঁকা থাকে তাহলে কেটে সোজা করে নেবেন। কেটে সোজা করে নেবেন। সোজা করে নেওয়ার পরে আপনারা সাইডে যে প্যান্ট কাটিং সাইডে যে একটা সিলি হবে, এই সিলির জন্য আপনারা 200 করে একটা দাগ দিয়ে দিবেন পুরো মাথায়। এটা একটা নর্মালি একটা প্যান্ট কাটিং, মানে সিম্পল। আরও কঠিনভাবে আছে, কঠিনভাবে আমি দেখাচ্ছি না, কঠিনভাবে পরবর্তীতে দেখাই দিব। এভাবেও আপনারা কাটতে পারবেন, সমস্যা নাই, ভালো হবে। পরোটা এভাবে একটা হাফ ইঞ্চির চেয়ে কম দাগ দিয়ে দিবেন, মানে এখান দিয়ে একটা সিলি হবে। ঠিক আছে, সিলিটা হয়ে মানে সিলিটা চাপ সিলি হবে আর কি, এই জন্য। তো উপর সাইডে আমরা নেব 2 ইঞ্চি রাবারের জন্য। রাবারের ঘরের জন্য 2 ইঞ্চি নেব আমরা। নেওয়ার পরে লম্বাটা নেব। লম্বা হচ্ছে 38। এই যে লম্বা হচ্ছে 38, এই 38। এটা একটু মোটা হবে, হেমটা হবে মোটা 2.5 ইঞ্চি। তো এই সাইডে যেহেতু অবশিষ্ট কাপড় নেই, সেজন্য আমরা এখানে জয়েন দিয়ে ভিতরে দিয়ে নিয়ে যাব, নিয়ে চৌড়া করে সেলাই করে নেব। ঠিক আছে, তো নিচের মোহরি হচ্ছে আমাদের 11। 11 অর্ধেক 5.5। এই যে আমরা সিলির যে এই সিলির যে আছে, এই সিলির থেকে এখান থেকে আমরা মাপটা ধরবো। মাপ হচ্ছে আমরা নিচের মোহরি 11 অর্ধেক 5.5। এই যে 5.5, এতটুকু সিলের অ্যালাউন্স। ঠিক আছে, এখানে যেহেতু প্যান্ট কাটিং নিচে ফিটিং হবে, এই জন্য এখান থেকে ধরে 10 ইঞ্চি বা 8.5 ইঞ্চি 9 ইঞ্চির উপরে একটা দাগ দিবেন। এনে দিছি আমরা 11, এনে দিব 13 ইঞ্চি। ঠিক আছে, 2 ইঞ্চি বেশি দেবে এখান থেকে, এখানে 2 ইঞ্চি বেশি দিবেন। 8 ইঞ্চি দিতে পারেন, 2 ইঞ্চি দিলে ফিটিং হইব, 8 ইঞ্চি দিলে একটু লুজ ফিটিং হইব, সেটা 13.5 দিতে পারেন। এই যে এতটুকু সেলের অ্যালাউন্স। ঠিক আছে, তো এখন আমরা নিব হাইয়ের মাপটা, কোমরের মাপটা। কোমর দিতে পারেন এখানে 13 ইঞ্চি, একটু লুজ হবে কোমর সাইডে, এবং কোমর থেকে নিচের দিকে দিবেন 14.5 ইঞ্চি। 14.5 ইঞ্চি। এখানে সোজা করে এইভাবে একটু অ্যাঙ্গেল দিয়ে এই সাইডটা একটু এইভাবে অ্যাঙ্গেল এড়িয়ে দিয়ে থাকবে, আর এই শেপ কাটটা এদিকে ধরে এভাবে
একটা মার্জিন টেনে দিবেন, তারপরে নিচের যে শেপটা আছে এই শেপটা দিয়ে দিবেন। মার্জিন তো মোটামুটি শেষ, বুঝতে পারছেন। এই যে 13 এতটুকু সিলি দিয়ে কাটিং করব। এখানে হচ্ছে 11.5, এখানে নিলাম 13 ইঞ্চি, এবং এখান থেকে এখানে নিলাম হায়ার মাপটা 14.5। ঠিক আছে, তো যান চলুন কেটে নিয়ে, একবারে সহজ। এভাবে আপনারা প্যান্ট কাটিং পায়জামা কাটতে পারবেন। এখন আমরা নিচে দিয়ে যে আমরা জয়েন দিয়ে ভিতরে নিয়ে যাব, সেজন্য এখান থেকেই আমরা পটিটা এই পাশ থেকে কাপড়টা লাগবে ভিতরে নেওয়ার জন্য, সেই কাপড়টা এখান থেকে বের করে নেব। আমরা যদি 2 ইঞ্চি চওড়া দিই 2.5 ইঞ্চি, তাহলে আমাদের কাপড় নিতে হবে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি কাপড় আমরা এভাবে কেটে নেব ভিতরে দেওয়া জয়েন দেওয়ার জন্য। উপর সাইডে জয়েন দিয়ে ভিতরে নিয়ে যাব, পরে এভাবে থাকবে আর কি, এভাবে মোটা শিল থাকবে এখানে। তো এই পায়জামা, এই কাটিং যে পায়জামাটা করলাম, এই কাটিং পায়জামাটা সেলাই করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা পেয়ে যাবেন, ভিডিওর উপরে আই বাটনে পেয়ে যাবেন ভিডিওটা। এটার যে সেলাই করব, ওই সেলাই ভিডিও